28, 29 এবং 1 মার্চ সরমনের মাহফিল আসতে আছে, যাইয়েন দেখবেন জিকিরের মধ্যে কি মজা। আল্লাহু আকবার। মুস্তাকুর নবী শাহ হুজুরের আসলে মাহফিলে যাবেন, দেখবেন জিকিরের মধ্যে কি মজা। দস্তগিরি कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मैं, अल्लाह अकबर, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। मुफ्ती आज़िज़ुल हक रहमतुल्लाह अलैह कांदार बोले, अल्लाह তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমার আপনার মালিক কে? জোরে জোরে কে? दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলা রশি দিয়ে আটকে রাখে, দুনিয়ার মালিক যেমন ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, আপনি যদি বলেন ও হাজী সাহেব ব্যাপার কি, গরুর গলায় রশি দিলেন, রশির মাথায় আবার খোঁটা দিয়ে জমিনে বসাইলেন, ছাগলের গলায় রশি দিলেন, রশির মাথায় আরেকটা খোঁটা দিয়ে জমিনে বসাইলেন, রশির আরেক মাথা গাছের সাথে গিরু দিয়ে রাখলেন। কারণ কি? গরুটা কি অন্যায় করছে, ছাগলটা কি অন্যায় করছে? গরু ছাগলের মালিক তখন ডাক দিয়ে বলে, ভাই কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এই গরুটার ছাগলটার মালিক আমি, সারিয়া দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমা লঙ্ঘন করিয়া ফেলাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে, আমি মালিক হওয়ার কারণে দয়া করিয়া বান্ধিয়া রাখছি যেন আমার আয়ত্তের বাহিরে যাইতে না পারে। আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আল্লাহ তুমি কুদরতি ভাবে আমার একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। বলেন না সুবহানাল্লাহ। মালিককে আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। দুনিয়ার মাকে মা বলে ডাক দিলে মা খুশি হইয়া যায়, আব্বারে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হইয়া যায়, নেতারে নেতা বলে ডাক দিলে নেতা খুশি হইয়া যায়। ও মিয়া, জবানটা তো ছিল মা বাবারে ডাক দেওয়ার জন্য আল্লাহ দান করেছিল, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমার আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের মধ্যে মজা আছে না নাই? ওই যে যারা উজানির মাহফিলে গেছেন দেখছেন কি মজা। আল্লাহু আকবার। আবার এই ফেব্রুয়ারি মাসের 28, 29 এবং 1 মার্চ সরমনের মাহফিল আসতে আছে, যাইয়েন দেখবেন জিকিরের মধ্যে কি মজা। আবার ওই যে তবলিগের মধ্যে বিশ্ব ইজতেমার মধ্যে যাইয়েন দেখবেন জিকিরের মধ্যে কি মজা। মুস্তাফা মাহমুদ হুজুরে আসলে বয়ানের মধ্যে বসবেন, দেখবেন জিকিরের মধ্যে কি মজা। আল্লাহু আকবার। মুস্তাকুর নবী শাহ হুজুরের আসলে মাহফিলে যাবেন, দেখবেন জিকিরের মধ্যে কি মজা। ডালকা নগরে যাবেন, দেখবেন জিকিরের মজলিসের মধ্যে কি মজা। মাসিক ইজতেমা সব গুজারে হালকা জিকির তালিমের মধ্যে বসবেন, দেখবেন জিকিরের মধ্যে কি মজা। আসলে মিষ্টি, খুব মিষ্টি 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 মিষ্টি, এটা ওয়াজ করে বুঝানোর দরকার নাই। হা করিয়া মিষ্টি যদি মুখের মধ্যে দিয়া দেয় আর ওয়াজের কাম লাগে না। কথা কোন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, জিকিরের মধ্যে কি মজা। ওয়াজ করার দরকার নাই। যারা জিকির করতে করি অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহর কসম তাদেরকে আর বয়ান করিয়া বুঝানো লাগে না। সে বুঝে জিকিরের মধ্যে কি মজা। ঠিক না বেঠি? না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্ত মদিনা কর খুদায়া, নজর মন সে নজা পাসে হু নিসবত, আমি ওশাকে কাবা কর খুদায়া। সুলতান আবিল্লাহর জীবনী পড়িয়া দেখেন। আল্লাহু আকবার। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফতের খাজানা পটিয়ার বালুর তলায় শুয়ে রইছে। জীবনী পড়েন, পীরজি হুজুরের জীবনী পড়েন, হাফিজ হুজুরের জীবনী পড়েন। আল্লাহু আকবার। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, কারি ইব্রাহিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, মুবারক করিম শাহ হুজুরের জীবনী পড়বেন। দেখবেন এই মানুষগুলি একটা মুস্তাহাবের আমলও ছাড়ে নাই, ইচ্ছা করি একটা সগীরা গুনাহ করে নাই। এরপরও তাহাজ্জুদের নামাজ পড়া একা একই মুসল্লার মধ্যে বইসা আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ দস্তগিরি कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मैं, अल्लाह अकबर, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। अल्लाहर बंदरा जिक्र मध्य की मजा
ওয়াজ করার দরকার নাই। যারা জিকির করতে করে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহর কসম তাদেরকে আর বয়ান করিয়া বুঝানো লাগে না, সে বুঝে জিকিরের মধ্যে কি মজা, ঠিক না ঠিক? তো আজকে আমাদেরকে ডারউইনের থিওরি খাওয়াইতে পারে নাই, এখন আবার ট্রান্সজেন্ডার নিয়ে আসছে। আমরা বলতে চাই অনতি বিলম্বে যদি শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা সিলেবাস থেকে এই ট্রান্সজেন্ডার বাদ দেওয়া না হয়, ব্র্যাক ইউনিভার্সিটি যদি আসিফ মাহতার স্যারকে যদি চাকরিতে বহাল না করে, আমরা ব্র্যাকের পণ্য বয়কট করব। আপনাদেরকে অনুরোধ করে পায়ে ধরে বলে গেলাম, আপনারা প্রয়োজনে বিকাশকে বয়কট করবেন, বিকাশে লেনদেন করবেন না। বিকাশ হলো ওই ব্র্যাকের ওই প্রেতাত্মাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনারা যখন ঐক্যবদ্ধভাবে ইসলাম বিদ্বেষীদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিবেন, এদের গলাবাজি চলবে না, এদের ডাব্বাবাজি চলবে না, এরা পঙ্গু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার ভাইজানেরা, সময় কম, স্লোগান আর লম্বা কথা কোনের টাইম নিয়ে আমি ছেড়ে দিতেছি। আল্লাহর বান্দারা বলতেছিলাম, আপনারা যারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, কেমন শিক্ষা জাতির মেরুদণ্ড বুঝেন? ইউনিভার্সিটির প্রফেসর ডায়াসের মধ্যে দাঁড়ায় উনি লেকচার দেয়, কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আমার মনে হয়ে গেছে আমার দেশের কুত্তায় মালিক চিনে, অথচ ইউনিভার্সিটির প্রফেসর নামক মানুষ ছবি কুত্তাটা তার মালিকরে চিনে নাই, ঠিক কিনা বলেন? আমি একদিন আমার কলেজে যাইতেছি, বাইরে কলেজে মুরাদনগর, তো পাশে একটু দূরে, আধা কিলো দূরে চা দোকানে চা খাইতেছি, একটা কুকুর ক্ষুধার্ত দৃষ্টিতে আমার দিকে তাকাই রয়েছে। দোকানদারকে বললাম, ও দোকানদার ভাই, একটা বন রুটি দেন। আমি নিজেতে কুকুরটাকে রুটিটা দিলাম, খাওয়ার পরে বুঝতে পারলাম তার পেটে আরো খিদে আছে, আরেকটা বন রুটি দিলাম। 5 টাকা দামি, কয় টাকা হয়েছে? 10 টাকা। আমি চা খাওয়া শেষ কইরা হাইটা কলেজের দিকে রওনা করছি। কলেজের কাছাকাছি যাইয়া মরা, মানে ওই নদীটা আগে সচল ছিল, এখন সচল নাই, মরা গাং কয়, এটার উপরে বাঁশের সাঁকো। আমি বাঁশের সাঁকো পার হইতেছি, কুকুরটা সাথে সাথে পার হয়ে গেছে। আমি কলেজে যাইয়া দোতলায় উঠতেছি, কুকুরটা আমার সাথে সিঁড়ি ভাইয়া ভাইয়া দোতলায় উঠতেছে। আমি অফিস ভবনে ঢুকবো, দেখি কুকুর অফিস ভবনে ঢুকে যাবে। তখন আমার কলেজের দপ্তরে হারুনুর রশিদ ভাইকে বললাম, ও হারুন ভাই, তাড়াতাড়ি কুত্তাটা রেখে দেন। উনি বললো, রহমতুল্লাহ সাহেব, কুকুর আপনার সাথে আসলো কারণ কি? বলে, কারণ আর কিছু না, আমার দেশের মানুষ রূপী কুত্তাগুলি মালিক চিনে না। আমি আজকে এই মাত্র 10 টাকার বন খাওয়াইছি, এমনিতে প্রভু ভক্ত হইয়াছে আমার সাথে কলেজ পর্যন্ত চলে আসে। আপনি দেখবেন কুত্তার চাইতো মানুষ অনেক ক্ষেত্রে আমার কথা না, উলাইকা কালানাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 4 পায়ে একদল মানুষ আছে, এরা কুত্তার চাইতো আরো খারাপ। আল্লাহ বলেন এই মানুষগুলি চতুষ্প জন্তুর মতো, বালহুমা দল, চতুষ্প জন্তুর চাইতো আরো খারাপ। আপনি দেখেন মাহফিলের পরে আমার ভাইজান হারিসুদ্দিন সাহেবের বয়ানের পরে, আজকে তো ঠান্ডা নাই, মনে করেন বেশি ঠান্ডা, আপনি একেবারে কুয়াশার ভয়ে মাথা ঢাক্কা, মুখ ঢাক্কা, চোখগুলি খোলা রেখে আপনার বাড়িতে ঢুকছেন। অনেকের বাড়িতে পালিত কুকুর আছে না নাই? নাই নাই কুত্তায় চেহারা দেখে কি রে, এটা কি ডাকাইত নাকি? কারণ চেহারা তো দেখা যায় না, এটা কে? এখন এমনি কুকুর একটা এরকম একটা আওয়াজ দেয়, কতক্ষণ ঠিক কিনা? কুকুর যখন বপ করে উঠছে, ওই বাড়ির মালিক বলে, আমার বাড়িতে আমার বাড়ির হাড্ডি উচ্ছিষ্ট খাইয়া আমারে বপ কইয়া ধমক দিলি, এমনি মুখের দিকে কাপড়টা টান দিয়া সরাইয়া মালিক কুত্তা, যে মাত্র কুকুরের মালিকের গড়া আওয়াজটা হয়, কুত্তা কইছে, ইন্না নিলে এটা তো আমার মালিক। আপনারা পরীক্ষা করছেন কিনা তা জানি না, আমি নিজে পরীক্ষা করছি মিয়া। তখন আমার শায়েখ রহমাতুল্লাহ আলাই, চরমনার ফজলুল করিম সুন্দর করে বলতো, ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাই বলতো যে, তখন দেখবেন যখন মালিক মুখের থেকে কাপড়টা সরায় আর ধমক দেয় কুত্তা, গলার আওয়াজ মালিকের ভাইয়া, কুত্তা কইছে, ইন্না নিল্লা এটা তো আমার মালিক, সর্বনাশ হয়ে গেছে। মাথাটা নুয়াইয়া, চোখ বলে বুঝু বুঝু কইরা, লেজটা খুব স্পিরিটে নেইরা আপনার পায়ের কাছে ঘোরাঘুরি করবে। সে তো আর মুখে বলতে পারলো, মালিক
আপনি চেহারা জায়গা রাখছেন আমি চিনতে পারি নাই, এজন্য আপনার আমি বকয়া দমক দিছি, কিন্তু আকার আকৃতি চাল চলনে সে বুঝায় মালিক আমি তো আপনারে চিনতে পারি নাই। আপনার বাড়িতে থাইকা আপনার উচ্ছিষ্ট খাবার খাইয়া আমি যে আপনারে ধমক দিছি বক কইছি মাফ চাই আমারে মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেঠি? উলাইকা কালাম আমার দেশের ওই প্রফেসর গুলি আমি মনে করি আপনার আমার বাড়ির পারি তো কুত্তার চাইতো আরো খারাপ। অনুরোধ করিয়া বলবো এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন হাদিসের শিক্ষা। এই কোরআন হাদিস পড়ানো হয় স্কুলে, কথা বলেন, হাই স্কুলে, প্রাইমারি, মাতালের না মুখ দিয়ে বলেন, প্রাইমারি স্কুলে পড়ায়, হাই স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়, কোথায় পড়ায়? আরো যেরকম কোথায়? বলে হুজুর মাদ্রাসায় পড়ে লাভ কি? আমি ছোট্ট একটা বাচ্চারে বললাম তুমি কোন ক্লাসে পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে? আমি নুরানি তৃতীয় জমাতে পড়ি। কি পারো? 99 নাম মুখস্থ পারি। আসতে কোন সুবহানাল্লাহ। আর কি পারো? আমি সূরা ইয়াসিন পুরাটা একটা সিলেটের মধ্যে লিখে নিতাম পারি। সুবহানাল্লাহ। আমি আরে কি কর তুমি? আমি তো নুরানি ট্রেনিং করছি। আমাকে কি কও? হ্যাঁ পারি। তুমি আর কি পারো? সূরা মুলুক পারি। আর কি পারো? সূরা আর রহমান পারি। আর কি পারো? সূরা ওয়াকিয়া পারি। আর কি পারো? জানাজার নামাজ পড়াইতে পারি। আর কি পারো? ঈদের নামাজ পড়াইতে পারি। আর কি পারো? আমি জুমার খুতবা দিতে পারি। আর কি পারো? বলে আমি বিবাহ শাদী পড়াইতে পারি। আল্লাহু আকবার। এ বাচ্চা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আর কি পারো? আমি 40 হাদিস মুখস্থ, 40টা হাদিস মুখস্থ পারি। আর কি পারো? আমি ওযু ভঙ্গের কারণ পারি, নামাজ ভঙ্গের কারণ পারি, নামাজ ভঙ্গের 19টা কারণ বলতে পারি। আমি আরো 2 রাকাত নামাজে 60টি মাসালা বলতে পারি। আমি মনে করি আপনি বাবা হিসাবে বেশি ডক্টরেট ডিগ্রি পাস সন্তানের বাবা না হইয়া এই নুরানি তৃতীয় জমাত পাস এই সন্তানটার বাবা হওয়া আপনার নাজাতের উসিলা হইয়া যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দার এই জন্য এগুলি মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি only peace come in the world by through the rule of holy Quran and leading হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন দুইটা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম, একটা কিতাব হলো কোরআন শরীফ আর একটা কিতাব হলো হাদিস শরীফ। শান্তি যদি পাইতে চাও কোরআন সুন্নাহ ছাড়া শান্তির কোনো ব্যবস্থা আরো জোরে বলেন আছে? ওই কোরআন সুন্নাহ শান্তি পাইতে হলে কোরআন সুন্নাহ লাগবে। কোরআন সুন্নাহ লাগলে কোরআন সুন্নাহ শিখাও লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে। এর জন্য আজকের এই মাহমুদনগর মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না না? এই মাদ্রাসা সরকারি বেতন নাই, সরকারি কোনো ভবন নাই, সরকারি কোনো বরাদ্দ নাই, জনগণের টাকায় কওমি মাদ্রাসাগুলি চলে। কথা কোন ঠিক না বেঠিক?